ওয়েলকাম টু উই অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড। বঙ্গোপসাগরের একটি বিশিষ্ট স্থানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। ভারত সরকার ৭৫,০০০ কোটি টাকা নিয়ে দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করেছে। এই প্রজেক্টের কয়েকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা, হিউজ টাউনশিপ বা মেগা সিটি বানানো, পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, এয়ারবেস ও মিলিটারি বেস তৈরি করা। এছাড়াও ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করাও অন্যতম লক্ষ্য। নিকোবর দ্বীপের আয়তন ও গভীরতা সিঙ্গাপুর দ্বীপের থেকে অনেকটাই বেশি, তাই এই প্রজেক্টের মাধ্যমে সিঙ্গাপুরের মতোই ভারতও অর্থনৈতিক শক্তিশালী দেশ হতে চলেছে। আমরা সকলেই জানি আমাদের প্রতিবেশী দেশ বা শত্রু দেশ চীন, তারা তাদের 80% ক্রুড অয়েল ও 75% বাণিজ্য জাহাজ যে মালাক্কা প্রণালী দিয়ে যায়, তার কাছেই অবস্থিত আমাদের এই নিকোবর দ্বীপ। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত সহজেই মালাক্কা প্রণালী বন্ধ করে উপযুক্ত জবাব দিতে পারবে চীনকে। তাই এয়ারবেস ও মিলিটারি বেস হলো একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। তাই আগামী দিনে চীন অরুণাচল প্রদেশের সীমানায় আগ্রাসন নীতি একটু বুঝে শুনেই করবে। মালাক্কা প্রণালী হলো পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম জলপথ এবং এই পথটি নিকোবর দ্বীপপুঞ্জ থেকে খুব কাছে অবস্থিত। এটি ইস্ট ওয়েস্ট শিপিং করিডর, আফ্রিকা, সুয়েজ ক্যানেল, ইন্ডিয়ান ওশিয়ান, চায়না সি, তাদের 80% ওয়ার্ল্ড ট্রেড বা বিশ্ব বাণিজ্য এই পথেই করে থাকে। আর ঠিক এই পথ ধরেই আমাদের শত্রু দেশ চায়না তাদের 80% ক্রুড অয়েল ও বাণিজ্য জাহাজ পরিচালনা করে। ভারত সরকারের এই প্রজেক্ট আগামী দিনে চীনকে অবশ্যই দমিয়ে রাখতে পারবে। 572টি দ্বীপ নিয়ে তৈরি এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 4.5 লক্ষ মানুষ বসবাস